বনভোজনে যাব। একদিনও কেউ চিন্তা করলো না বালিশটা মাথায় রেখে 30শে ডিসেম্বর পর্যন্ত সারাটা বছর আমার কাটলো, কতদিন আমি কৃষ্ণ নাম করে কাটালাম। পিকনিকে যাব ওই কথা ভাবলাম, কিন্তু কৃষ্ণ ভজন কতদিন করলাম এটা কেউ ভাবলাম না। শুনবেন ভালো করে, যেমন দেবেন সেরকম বাড়ি পাবেন। টাকা অ্যাডভান্স ভালো দেবেন, এসি নন এসি বাড়ি পাবেন। এখানে কর্ম ভালো করবেন, অ্যাডভান্স ভালো করবেন, ওইখানে গিয়ে নন এসি এসি জায়গা পাবেন। এই দিকে তাকান, ভালো কাজ যতদিন করবেন স্বর্গে ততদিন থাকবেন। ভালো কাজের দিন শেষ, স্বর্গ থেকে আউট, আবার এখানে। কিছু মনে করবেন না, মানুষ কুলে জন্ম নিয়েছেন, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আস্তে, আজকে শুনলাম ধুবুলিয়াতে 2টো বাচ্চা হয়েছে। না না, এক ঘরে নয়, ওই পাড়াতে একটা ওই পাড়াতে একটা। একটা বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, আর একটা বাচ্চা গরিবের ঘরে জন্ম নিয়েছে, মায়ের বুকে দুধ পাচ্ছে না, মা পেট ভরে খেতে পায় না। ছেলে দুটো কি কর্ম করেছিল? পূর্ব জন্মে সুকৃতির ফল, একজন জমিদারের বাড়িতে, একজন ভিখারির বাড়িতে। এ জন্মে যেমন কর্ম করবেন, পরের জন্মের জন্মটা আপনার ঠিক সেরকম হবে। এ জন্মে, আমি বারবার বলছি আপনাদেরকে, কীর্তনের আসলে টাকা দিতে আসবেন না, বারবার অনুরোধ করলাম। আমি আর একবার অনুরোধ করলাম, এই মা এসছেন, ভালো করেছেন, আর কিন্তু কেউ আসবেন না। কীর্তন চলাকালীন কেউ আসবেন না মা, বারবার নিবেদন রইল। কীর্তনের শেষে আমি দাঁড়াবো, আপনারা আমাকে দিতে পারেন, কিন্তু আমি বারবার বলবো, হরিবাসরে কীর্তন চলাকালীন আমি যে কথাগুলো বলছি আমার অ্যাটেনশনটা নষ্ট হয়ে যাবে। আমি যেটা বলছিলাম উল্টো দিকে চলে যাব। এই দিকে তাকাবেন, কি বলতে গেলাম, যে জায়গায় ছিলাম। হ্যাঁ, যেমন কর্ম সেরকম ফল। এই দিকে তাকাবেন মায়েরা, গাড়িটা যদি খুব দামি হয়, গাড়িটা যদি দামি হয়, ড্রাইভার যদি ভালো না হয়, গাড়ি চলবে? ও তো অ্যাক্সিডেন্ট করবে। শরীরটাকে সাজাচ্ছেন স্নো পাউডার কত রকম দিয়ে, ভেতরে যে ড্রাইভারটা বসে আছে ও যদি ঠিক না থাকে, গাড়ি ঠিক চলবে? বলুন আমার দিকে, গাড়ি ঠিক চলবে? চলবে না। এইদিকে শুনবেন ভালো করে, হরে কৃষ্ণ। একের পেছনে শূন্য দিলে হয় 10, একের পেছনে শূন্য দিলে হয় 10। তাকাবেন এবারে, এরা বলবেন আপনারা বলবেন, বাচ্চারা বল, একের পেছনে শূন্য দিলে কত হয়? বাহ, খুব সুন্দর বলেছিস। তার পেছনে শূন্য দিলে কত হয়? তোদের একটা পুরস্কার দিয়েই যাবো আমি, তারপর যা হয়। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। একজন 12,000 বলছি, 10,000। বা তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ 1 লক্ষ, লক্ষ 1 গোবিন্দের চরণ, গোবিন্দের চরণ। লক্ষ যদি 1 থাকে তবে তোমার সব ঠিক থাকবে। একবার পেছন দিকে বলি মাইরা, শুধু শূন্য দিয়ে গেলাম, 1 দিলাম না, শূন্যগুলোর কোনো দাম থাকবে না। শূন্য হলাম আমি, আপনারা সবাই। 1 হলো পরমেশ্বর গোবিন্দ। আমাদের এই শূন্য জীবনে 1 নামক গোবিন্দ যদি কারো না থাকে, তবে জীবনটা নিতাই গৌর হরি বল। এইদিকে এইদিকে এইদিকে, উত্তর গোষ্ঠ লীলাটা পুরোটাই দেহতত্ত্বের ব্যাপার। আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, মন দিয়ে শুনবেন। এই দিয়ে তাকাবেন, খাঁচাতে টিয়া পাখি পুষেছ, বলছে টিয়া পাখি বাড়িতে গেলে কেউ 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 দেখবেন পাখি বলে, এই হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যত ছোলার দানা দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যত খাবার দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুন্দর পাখিটাকে রেখেছেন, ছোলার দানা নাই,
পাখি আর হরে কৃষ্ণ বলবে না, খাঁচা ছেড়ে চলে যাবে, খাঁচার কোনো দাম থাকবে না। তাকান আমার দিকে, এই আমাদের দেহ খাঁচাতে আত্মা নামক পাখিটা হরিনাম নামক ছোলার দানা ভালোবাসে। যদি কেউ ওই দেহ খাঁচার ভেতরে আত্মা নামক পাখিকে হরিনামের দানা খাওয়াতে পারেন, তবে আমাদের আত্মা পাখি যতই এখানে সজাগে থাকবে, দেহ খাঁচা চিরকাল সুন্দর থেকে যাবে। ও মেয়েরা, খুব দামি কথা শুনবেন। টিভিতে সিরিয়াল দেখছেন, হঠাৎ কারেন্ট চলে গেল, মনে হয় হাতের কাছে যা আছে ছুঁড়ে মারি। টিভিটা তোমার, ফ্রিজটা তোমার, কারেন্টটা তোমার নয়। টিভি ফ্রিজ থেকে কারেন্ট চলে গেলে যেমন টিভি ফ্রিজটা ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে, দেহ টিভি থেকে আত্মা কারেন্ট যেদিনে চলে যাবে, এটাও ফাঁকা বাক্সের মতো পড়ে থাকবে। এটাও ফাঁকা বাক্সের মতো পড়ে থাকবে। আবার এইদিকে টিভি ফ্রিজ থেকে কারেন্ট চলে গেলে আবার কারেন্ট আসার সুযোগ আছে ভাই, কিন্তু দেহ টিভি থেকে কারেন্ট চলে গেলে আর আসার সুযোগ না। আরে আসার সুযোগ না। আপনাদের সবাইকে বলে রাখি, শুনবেন মায়েরা, ভালো করে শুনবেন। এ জগতে কেউ কারো, শূন্যস্থান পূরণ করুন, এই জগতে কেউ কারো, জোরে বলুন, এই জগতে কেউ কারো। এখানে বললেন, ভালো করলেন, বাড়িতে স্বামীর কাছে বলবেন না। যদি বলেন না এই জগতে কেউ কারো নাই, এদিকে বাজারে গিয়ে বলবে যে এই শাড়ি নেবো, ওই শাড়ি নেবো, কেউ কারো নয়। ফুচকা খাবো তখন আমি, কেউ কারো নয়। সোনার কানের নেবো তখন আমি, কেউ কারো নয়। কেউ কারো নয় মায়েরা, দাঁড়ান দাঁড়ান, কেউ কারো নয়, ভেবে দেখ, কেউ কারো নয়। কোথায় কেউ কারো নয় তাকে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। স্বামী বিবেকানন্দের জন্মদিন হচ্ছে আগামী 12ই জানুয়ারি। বুঝতে ভাই, মাইকটা একটু ঠিক করো। আগামী 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। চমকে যাবেন আপনারা। আজ থেকে 150 বছর আগে প্রথম একজন বিএ পাস করেছিল, সে হলো স্বামী বিবেকানন্দ। অবাক হয়ে যাবেন, গুরু কাকে করলো? যে কিন্তু কি স্কুলের গণ্ডিতে পা দেয় নাই, তাকে গুরু করলো। তিনি কে? রামকৃষ্ণ দেব। জেনেছিলেন আসল মানুষ, চিনেছিলেন আসল মানুষ, গুরু করেছিলেন তাকে। আমি আপনাদের বলবো বাবা, গুরু যাকে তাকে করবেন না। গুরুত্ব যার নাই তাকে গুরু করে লাভ নাই। সংসারে শরীর খারাপ হলে মেডিসিন খান, মনে যদি অসুস্থ হয় মেডিসিন একমাত্র গুরুচরণ। গুরু আপনার কাছে বসবে, কোনোদিন বলবে না আমার কোমরে ব্যথা, তোর গুরু মায়ের কোমরে ব্যথা, কিছু ব্যবস্থা কর, ওটা বলবে না। যতক্ষণ বসবে ততক্ষণ হরিকথা কৃষ্ণ কথা শোনাবে। ইনি হচ্ছেন গুরু। যার কাছে বসলে শান্তি পাবেন, তিনি হচ্ছেন গুরু। এই জগতে কেউ কারো নয়, প্রমাণ। প্রতিটি লীলা হবার একটা কারণ আছে। এই লীলাটার নাম উত্তর গোষ্ঠ হলো কেন? মন দিয়ে শুনবেন যারা যেখানে বসে আছেন। এই লীলাটির নাম উত্তর গোষ্ঠ হলো কেন? দক্ষিণ গোষ্ঠ হলো না, পশ্চিম গোষ্ঠ হলো না, এটা পূর্ব গোষ্ঠ হলো না, উত্তর গোষ্ঠ কেন হলো? এর আসল কারণটা শুনে নিন। নন্দ মহারাজের ছেলের নাম কৃষ্ণ। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, এই দিয়ে তাকাবেন। কৃষ্ণ দুটো আছে, একটা ভাগবতে কৃষ্ণ, একটা গীতাতে কৃষ্ণ। গীতার কৃষ্ণের 4টা হাত আছে। অর্জুনকে যখন শিক্ষা দিচ্ছিল, গীতার জ্ঞান দিচ্ছিল, কৃষ্ণের তখন 4টা হাত ছিল। ওখানে কৃষ্ণ হলো ঐশ্বর্যময় কৃষ্ণ, কিন্তু ভাগবতে কৃষ্ণ বাঁশিয়াওয়ালা কৃষ্ণ, তার মানে মাধুর্যময় কৃষ্ণ। আমরা ঐশ্বর্যময় কৃষ্ণকে দেখব না। কলিযুগের মানুষ ধৈর্য কম, আমাদের আয়ু কম, আমাদের কাজের চাপ, এত টেনশন, তার মধ্যে আমরা বাঁশিয়াওয়ালা কৃষ্ণ মানে মাধুর্যময় কৃষ্ণকে আমরা দেখব। তাকাবেন, আসলে নন্দ মহারাজের বাড়ি থেকে কৃষ্ণ প্রত্যেক দিন গোচারণে যেত। যখন গোচারণ থেকে ফিরত, ওই দিকটা ছিল উত্তর দিক। শুনবেন ভালো করে।
ভালো করে শুনবেন। নন্দ মহারাজের বাড়ি থেকে কৃষ্ণ যখন যেত গোচারণে, যখন বাড়ি ফিরত তখন বাড়ির দিকটা ছিল উত্তর দিক, এই জন্য লীলাটার নাম হয়েছে উত্তর গোষ্ঠ। আর একটা দেহতত্ত্বের দিকে তাকালে, আমার দিকে তাকান, এই নাভি থেকে এইদিকে এদিকে, নাভি থেকে এই পর্যন্ত হচ্ছে উত্তর গোষ্ঠ, আর নাভি থেকে নিচে পর্যন্ত হচ্ছে দক্ষিণ গোষ্ঠ। এইদিকে এটা হচ্ছে উত্তর, এটা পূর্বই ধরুন আমরা এলাম। মায়েরা, এই যে ছেলেগুলো আমার সঙ্গে দলে কাজ করছে, এর নাম পার্থ, এর নাম রামকৃষ্ণ। তা কোনোদিন ছেলের নাম পার্থ ছিল না, রামকৃষ্ণ ছিল না, প্রদীপ ছিল না, সুদীপ ছিল না, উদ্দীপ ছিল না, কাজল ছিল না, বাদল ছিল না, কি ছিল? বাবার ব্রহ্মানন্দে ব্রহ্মস্বরূপ আমরা ছিলাম। দেহতত্ত্বে কথা শুনবেন, এইখানে ছিলাম প্রত্যেকে। বাবা ধরে রাখতে পারলো না, মায়ের কাছে গেল। এই ব্রহ্মস্বরূপ জিনিসটা মায়ের গর্ভে প্রবেশ করিয়ে দিল। ভালো করে দেহতত্ত্বের কথাগুলো শুনবেন। এই উত্তর গোষ্ঠীর মধ্যে বহু দেহতত্ত্বের কথা আছে, বহু জ্ঞানীজন কীর্তন শুনতে আসে। আমি সহজ করে বোঝাবার চেষ্টা করছি। আমরা সবাই বাবার এই জায়গাতে ছিলাম, ব্রহ্মানন্দে। কারো নাম তখন এই ছিল না, এই দিয়ে তাকাবেন, কারো নাম কিছু ছিল না। বাবা ধরে রাখতে পারলো না, মায়ের কাছে গেল, মায়ের গর্ভে প্রবেশ করে দিল। মা 10 মাস 10 দিন রাখতে পারলো, আর রাখতে পারলো না, আমাদের জন্ম দিয়ে দিল, আমরা পৃথিবীতে এলাম। মায়েরা, মায়ের মায়াতে পড়ে গেলাম। আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, ভগবানকে ভুলে গেলাম। ছেলে হলো, মেয়ে হলো, বিয়ে হলো, সংসার হলো, সব কিছু হলো, একদিন আপনার যাবার পালা হলো। মায়েরা, কীর্তনে অনেকে বলে না, দাদা কি পালা করবেন আজকে? এই যে দাদা কি পালা করবে? বলে পালা নয়, লীলা। পালা হয় নাটকের, পালা হয় যাত্রার। জীবনে সবার জানা আছে, একটি আসার পালা আর একটি যাওয়ার পালা। এ হচ্ছে উত্তর গোষ্ঠ, যাওয়ার পালা। আসার পালা পূর্ব গোষ্ঠ। সূর্য যখন পূর্ব দিকে উদিত হয়, সূর্য জল করে, পশ্চিম দিকে যখন যায় ঢলে পড়ে। আমাদের জীবন সূর্য কোন দিন এসছে? যেদিন মায়ের কোলে এসছি। আমরা আস্তে আস্তে মাঝ জায়গাতে আছি, কখন যে কে ঢলে পড়বে কেউ জানে না। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি আছে আপনি বাড়ি যেতে পারবেন না। রাত্রিবেলায় শোবেন, আপনার গ্যারান্টি আছে আপনি সকালবেলায় চোখ খুলবেন না। যদি চোখ খোলেন আপনার সকাল হবে, আর চোখ যদি না খোলেন আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে, বলা যায় না কে কখন চলে যাবে। যাবার আগে অন্তত ভালো কাজটা করে যাও। একাই এসেছো, একাই যাবে, যাবার সময় তোমার সঙ্গে কেউ যাবে না। সুতরাং সংসারের সমস্ত কর্তব্য কর্ম করো, আসল কর্তব্য ভুলে যেও না, ভগবানের নাম কীর্তন। মায়েরা, তাহলে আমি বললাম দুটো পালা আমাদের আছে, আসার এবং যাওয়ার। ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলবেন। বাচ্চাগুলো উত্তর দিয়েছে, মায়েরা ভাবছে না বলাটাই ভালো, পয়সা নেবেন প্রদীপবাবু বলবেন, উনি, আমাদের বলার কি দরকার আছে। আসার পালা শেষ হয়েছে, বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবে না বলি আর কি। বাকি আছে কোনটা জোরে বলুন? যাওয়ার। আর একটু জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ার পালা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কি জন্য? দেখবেন প্রমাণ দেখুন, যখন আপনার দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে, বলো হরি, বলো হরি। এ মোড়া যাচ্ছে, প্রণাম কর রে, প্রণাম কর, প্রণাম কর। বাবাও প্রণাম করছে, ছেলেও প্রণাম করছে, মাও প্রণাম করছে। আর কি ভাবছে বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবো না। একবারে অতীব সত্য কথা। কেউ মৃতদেহটাকে দেখে ভাবেন যে আমি যাব?
কি ভাবেন ও বোধ হয়ে গেল, আমি বোধ যাবো না, কিছু মনে করবেন না, বাস্তব প্রমাণ দিয়ে দিই। আপনাদের এখানে কসাইখানা আছে, ছাগল কাটে, যেখানে দেখবেন ছাগল কেটে চামড়া ছুলে টাঙিয়ে দেওয়া হয়, মাংসগুলো টুকরো করে কেটে কেটে ওজন করা হয়, পাশে দেখবেন একটা ছাগল বসে বসে কাঁঠাল পাতা খায়। ও মনে মনে ভাবছে যে আমার বোধহয় এরপরের লাইন নেই, ও জানে না যে লাইনটা ওর পরে আবার আছে। আমরা সেরকম কাঁঠাল পাতা চেবানোর মানুষ সব, আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। যিনি মরে যাচ্ছেন তিনি মরেন নাই, তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও কি আমি যেমন এসেছিলাম সংসারে, হেলতে দুলতে চললাম মাচার ওপরে, জগৎ আমাকে দেখে শেখো, তোমাকেও যেতে হবে। সিধা মেরে পালে জড় কর সিধা শান দাসী পানি জড় করো সিধা শানে দাসী পাল জড় কর সিধা শান দাসী সঘনে বিষম খাই, সঘনে বিষম খাই, সঘনে বিষম খাই, নাম করে মাইরে, নাম করে মা, আর সঘনে বিষম খাই, নাম করে মা গো, নাম করে মা, মা নাম করে রে, মা নাম করে রে, নাম করে রে, ওরে সিদামি ওরে সুদামি মা নাম করে রে, ওরে সিদামি ওরে সুদামি মা নাম করে রে, ওরে সিদামি ওরে সুদামি মা নাম করে রে, সঘনে বিষম খাই, নাম করে মাই রে, নাম করে মাই, আমারি সঘনে বিষম খাই, নাম করে মা গো, নাম করে মা। এই যে দেখ দেখ, বেলি অবসান হইল, চলো যাই ঘরে রে, চলো যাই ঘরে, ঘরে, বেলি অবসান হইল, চলো যাই ঘরে রে, বেলি অবসান হইল, চলো যাই ঘরে, মায়ের না দেখে এমন, ওগো মায়ের না দেখে মন, মায়ের না দেখে এমন, মায়ের না দেখি দেব, কেমন কেমন করে রে, কেমন কেমন আমার মায়ের না দেখে মন, কেমন কেমন করে গো, কেমন কেমন করে যে, আজি কোঠে আমাদেরও বিলম্ব দেখিয়া রে, আরে লাজ করে আমাদের বিলম্ব দেখিয়া, আজি কোঠে আমাদেরও বিলম্ব দেখিয়া রে, আজি গুঠে আমাদের বিলম্বরে খিয়া, কাঁদে বুঝি কাঁদে মাতা, কাঁদে বুঝি কাঁদে মাতা, কাঁদে বুঝি কাঁদে মাতা,
কানে বুঝে কাঁদে মত পথ পানে চাইয়া রে, পথ পানে চাইয়া। আমারে কানে বুঝে কাঁদে মত পথ পানে চাইয়া গো, পথ পানে চাইয়া গো। মা কাঁদানো ভালো নয়, করুণা ভালো নয়, মা কাঁদানো ভালো নয়। কাঁদানো ভালো না মা কাঁদে তার জগতে কাঁদে, মা কাঁদানো ভালো নয়। কাঁদালে কাঁদিতে হবে মা কাঁদানো ভালো না মা কাঁদে তার জগতে কাঁদে, মা কাঁদানো ভালো নয়। মা কাঁদে তার জগৎ কাঁদে মা কাঁদানো ভালো না বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলে রে। করুণাব দাস কহে শুনি কানাইয়ের বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলি রে। ও দাদা বলো দাদা দাদা কহে শুনে কানাইয়ের সকলরা খালো মাঝে, সকলরা কালো মাঝে এ সকলরা খালো মাঝে। ও দাদা সকলরা কালো মাঝে পড়ল যুত রোল রে, পড়ল যুত রোল। নারী সকলরা কালো মাঝে করিল যত রোরে রে, করিল যত রোন। আনন্দ আর ধরে না, উলধ্বনি। আনন্দ জলে ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না। ঘরে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না। ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে ও না। দাদা ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না সকলরা খালো মাঝে, পড়ল যুত রোলে রে, পড়ল যুত রোল। আমারি সকলরা কালো মাঝে পড়ল করিল যুত যত রোল। রোরে রে, করিল যত রোন। সবাই মিলে দুটি হাত তুলে বলুন রাধা রানী কি। ব্যাস, পেছনের আমার দাদা ভাইরা যারা আছেন আমায় ভালো করে দেখতে পাচ্ছেন।